নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আর কয়েকদিন পর বাংলায় আমরা একটা নতুন সাল পাচ্ছি, সেটা হচ্ছে 1433 সাল। এই 1433 সাল কবে শুরু হচ্ছে, অর্থাৎ নববর্ষ কবে হচ্ছে, 14ই এপ্রিল নাকি 15ই এপ্রিল, সে নিয়ে আমাদের মধ্যে একটুখানি কনফিউশন রয়েছে। দেখুন, 14ই এপ্রিল কিন্তু রবি মেষ রাশিতে সঞ্চার করছেন সকাল 9টার পর, আর সেই কারণেই শাস্ত্র অনুযায়ী 15ই এপ্রিল আমাদের বাংলায় একটা নতুন বছর শুরু হচ্ছে, যে দিনটাকে আমরা শুভ নববর্ষ বলছি। আমাদের আজকের ভিডিওতে মূল আলোচ্য বিষয় কিন্তু যারা মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই নতুন বাংলা বছরটাকে কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে। বৈদিক মতে যে 60 বছরের একটা সাইকেল বা চক্র রয়েছে, সেই চক্র অনুযায়ী 1433 সাল কিন্তু যে সাইকেলটাতে পড়ছে বা যে চক্রটাতে পড়ছে তার নাম পরাভাব। অর্থাৎ এই বছরটাতে কিন্তু একটা আভ্যন্তরীণ পরিবর্তন আমরা দেখতে পাবো। এই বছরটাতে কিন্তু বৃহৎ পরিবর্তন আমরা দেখতে পাবো। মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু দেখবেন এই বছরটাতে গৃহ সংক্রান্ত ব্যাপারে, মায়ের দিক থেকে মানসিক শান্তির ব্যাপারে একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু কম বেশি পুরো বছরটাতেই আপনারা থাকবেন। এই বাংলা বছরটাতে মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের জীবনে দেখবেন বাইরের দিক থেকে কিন্তু সফলতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে, যদিও ভিতরের দিক থেকে কিন্তু কম বেশি একটা অস্থিরতা বা ওভার থিঙ্কিংয়ের মধ্যে আপনারা থাকতে পারেন। কাজেই নতুন এই বাংলা বছরটাতে মেষের জাতক বা জাতিকারা যদি মাইন্ড কন্ট্রোল খুব সুচারুভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই বছরটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়াতে সক্ষম হবেন। আমরা যদি পুরো বছরটাতে যেগুলো মেজর প্ল্যানেট, বিশেষ করে রাহু, মঙ্গল, শনি, কেতু এবং বৃহস্পতি, এদের অবস্থানের জায়গাগুলোকে দেখি, তাহলে এই বছরটাতে ছোটোখাটো কিন্তু ভ্রমণ বা ট্রাভেলের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। সেটা কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, সেটা কোনো বিনোদনমূলক ভ্রমণও হতে পারে। এই বাংলা বছরটা আপনার জন্য একটা উন্নত বছর হতে পারে যদি নতুন কিছু শেখার আপনি পরিকল্পনা করেন। অর্থাৎ লার্নিংয়ের জন্য এই বছরটা আপনার অত্যন্ত শুভ হতে পারে। এই বছরটাতে আপনি খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। ভাই বোনেদের সাথেও কিন্তু যারা দীর্ঘদিন ধরে একটা বনিবনার অভাবের মধ্যে ছিলেন, তুলনামূলকভাবে ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু কিছুটা হলেও নতুন বাংলা বছরটাতে অনেকটাই বেটার জায়গায় থাকবে। এই বছরটাতে আপনি যে ডিসিশনই নিন না কেন, সেই সিদ্ধান্তের মধ্যে যদি একটা ভালো বোল্ডনেস আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে একটা বড় বেনিফিট এই বাংলা বছরটাতে এনে দিতে পারে। যারা মিডিয়াতে রয়েছেন, যারা ইউটিউব প্ল্যাটফর্মে পেশাগতভাবে রয়েছেন, যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন, 1433 তাদের জন্য একটা ভালো বছর হতে পারে। এই বছরটাতে আপনি একাধিক শর্ট টার্ম ইনকামের কিছু সুযোগ পেতে পারেন। নতুন কোনো আইডিয়াকে কাজে লাগিয়ে নিজেকে একটা বেটার পজিশানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই বছরটা অনেকটাই শুভ বলা যেতে পারে। আপনি যদি মনে করেন এই বছরটাতে নিজেকে একটা ব্র্যান্ডিং বানাবেন, 1433 কিন্তু সেই ব্র্যান্ডিং বানানোর জন্য আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। যে কোনো সাহসী পদক্ষেপ এই বছরটাতে আপনাকে একটা উন্নত জায়গায় যেতে সাহায্য করবে। এই নতুন বাংলা বছরটাতে একাধিক নতুন যোগাযোগ আপনি পেতে পারেন, যে যোগাযোগগুলোকে কাজে লাগিয়ে আপনি একটা ফিউচারের ভিত্তিপ্রস্তর তৈরি করতে সক্ষম হবেন বাংলার 1433 সালে। আপনি যদি টেকনোলজিতে থাকেন, আপনি যদি যে কোনো ডিজিটাল কাজকর্মে থাকেন, তাহলে 1433 আপনার জন্যে একটা শুভ বছর বলা যেতে পারে। এই বছরটাতে আপনার প্রেজেন্টেশনের জায়গা আপনার উন্নত হবে। আপনি আপনার কথাবার্তার কারণে অনেকটাই প্রশংসিত হবে। আপনি যদি এমন কোনো ফিল্ডে কাজকর্ম করেন যে ক্ষেত্রে স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি দেখবেন রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই 1433 সালে আপনার বাড়বে। এই বছরটাতে আপনার কনফিডেন্স সেটাও অনেকটা বাড়বে। এই বছরের সবথেকে বড় পরিবর্তন যে জায়গাটাতে আপনি পাবেন মেষের জাতক বা জাতিকা হিসাবে, সেটা হচ্ছে আপনার মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়বে, অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হবেন এবং যে কোনো কাজকর্মের ক্ষেত্রে দেখবেন
নিজের প্রতি কিন্তু আপনার আস্থা এবং ভরসা দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই বছরটাতে কোনো বড় ইনভেস্টমেন্ট একবারে না করে যদি ইনভেস্টমেন্ট ছোট ছোট আকারে করেন, আর্থিক দিক থেকে আপনাকে একটা ভালো বেনিফিট দিতে পারে। তবে কতকগুলো জায়গাতে কিন্তু এই বছরটাতে আপনি যদি একটুখানি নিয়ন্ত্রণ টানতে পারেন, আখেরে আপনি অনেকটাই লাভবান হবেন। অর্থাৎ যে কোনো ছোটোখাটো ব্যাপারে যদি মানসিক উত্তেজনা এড়িয়ে চলতে পারেন, এবছরটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। হঠাৎ করে মাকে নিয়ে যদি অধিক চিন্তা ভাবনা করেন, সেটাও কিন্তু এই বছরটাতে আপনার একটুখানি হলেও সমস্যা তৈরি হতে পারে। এই বছরে কিন্তু ওভার থিঙ্কিং আপনার ঘুমের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। আর এই ওভার থিঙ্কিংয়ের কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে তুলনামূলকভাবে আপনি নিজেকে দেখবেন অতটা ফোকাসড হয়তো নাও করতে পারেন। বিশেষ করে জন্মছক যদি দুর্বল হয়, তাহলে কিন্তু দেখবেন নিজেকে যে কোনো সাবজেক্টে ফোকাসড করার ক্ষেত্রে আপনি একটু অন্তরায়ের মধ্যে থাকতে পারেন। যে কোনো কাজকর্মের মধ্যে হয়তো আপনার মধ্যে একটুখানি হলেও অস্থিরতা তৈরি হতে পারে। এক কথায় বলা যেতে পারে এই বছরটাতে মেজাজ কন্ট্রোল করাটা আপনার অনেক বেশি জরুরি। তার কারণ কোনো রকমভাবে টেম্পারামেন্ট লুজ করে কিন্তু আপনি বেশ কিছু ভালো সুযোগ নিজেই হাতছাড়া করতে পারেন বাংলার 1433 সালে। এই বছরটাতে আপনার যেটা করণীয় কর্তব্য হচ্ছে, সেটা হচ্ছে কোনো রকমভাবে কনফিউজড না হওয়া। তার কারণ বাংলার নতুন যে বছরটা আপনি পাচ্ছেন, এই বছরটাতে কিন্তু কনফিউশন থেকে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যে সিদ্ধান্ত পরবর্তীকালে আপনাকে কিছুটা অনুশোচনার মধ্যে হয়তো ফেলতে পারে। এই বছরটাতে আপনি যে কোনো কর্মের ফল হয়তো কিছুটা স্লোলি পাবেন। সেই কারণে ধৈর্যচ্যুতি ঘটলে কিন্তু আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। কিছুটা গুপ্ত শত্রুতা কিন্তু আপনাকে একটুখানি হলেও কিন্তু নাড়া দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে যদি নার্ভের কোনো প্রবলেম থাকে, সেটা হয়তো এই বছরটাতে আপনাকে একটু ব্যতিব্যস্ত করতে পারে। যাদের ঘুমের একটা সমস্যা রয়েছে, সেটা হয়তো আপনাকে কম বেশি বিব্রত করতে পারে 1433 সালে। এক কথায় বলা যেতে পারে এই বছরটাতে আপনি ভাগ্যের কারণে যত না সাফার করবেন, যে সাফারিংটাই আপনার তৈরি হবে বেশিরভাগটাই দেখবেন নিজের করা ভুল থেকে তৈরি হতে পারে। তাহলে যদি আমরা এক নজরে 1433কে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, এই বছরটাতে নতুন কিছু শুরু হতে পারে, যেটা হয়তো কিছুটা স্লোলি মুভ করতে পারে। যে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে হয়তো আপনি কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন। কেরিয়ারে একটা বড় পরিবর্তন আনার পরিকল্পনা বা চিন্তাভাবনা মনের মধ্যে তৈরি হতে পারে। পুরনো বন্ধু বা অতীত আমলের বন্ধুদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপিত হতে পারে বাংলা বছরটাতে। হঠাৎ সিদ্ধান্তে লাভ এবং লোকসান দুটোই ঘটতে পারে, যদি সেই ক্ষেত্রে কনফিউশন কাজ করে। বিদেশে সংযোগ পূর্বের তুলনায় অনেকটাই এগিয়ে দিতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ। যেহেতু নভেম্বর থেকে রাহু এবং কেতু দুটো গ্রহই কিন্তু তাদের গৃহ পরিবর্তন করছেন, সেই কারণে ডিসেম্বরের পর যে পরিবর্তনগুলো আপনি পেতে পারেন, সেটা হচ্ছে হঠাৎ করে লাইফ ডিরেকশান চেঞ্জ হতে পারে। কেরিয়ারে কিছু নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। পুরনো লক্ষ্য ছেড়ে নতুন একটা লক্ষ্যের দিকে ধাবিত হতে পারেন ডিসেম্বরের পর থেকে। মানসিক দিক থেকে অনেকটা ট্রান্সফরমেশন আপনি এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে কোনো নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগ আপনার ব্যক্তি জীবন এবং কর্মজীবনকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে অনেকটাই হেল্প করবে ডিসেম্বরের পর থেকে মিড এপ্রিল পর্যন্ত। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু একটা বড় রদবদল ডিসেম্বরের পর আপনি পেতে পারেন। ডিসেম্বরের পর কোনো লং টার্ম প্ল্যানিং যদি তৈরি করেন, সেটা আপনাকে একটা বড় জায়গায় বা শীর্ষস্থানীয় জায়গায় যেতে অনেকটাই হেল্প করবে। এই সময়টাতে দেখবেন নিজের পরিচয় বদলানোর মতন একাধিক সুযোগ আপনি পেতে পারেন। এক কথায় বলা যেতে পারে একটা নতুন রে অফ হোপ ডিসেম্বর 2026-এর পর থেকে মিড এপ্রিল 2027 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ। আপনি যদি মনে করেন সামগ্রিক দিক থেকে
এই বছরটাকে আর একটু উন্নত করবেন, তাহলে আপনি কতগুলো জিনিস কিন্তু করলে তুলনামূলকভাবে এই বছরটাকে আর একটু বেটার করতে পারেন। প্রথমত, পুরো বছরটাতেই চেষ্টা করুন চন্দ্রকে বেশ ভালো রাখার, অর্থাৎ চন্দ্রের শান্তি এই বছরটাতে রাখলে আখেরে আপনি লাভবান হবেন। তার প্রথম কারণ হলো, দেখুন আপনি কিন্তু এখনও শনি 7.5-র মধ্যে এই সবে ঢুকেছেন, সুতরাং চন্দ্রকে ভালো রাখতে পারলে 7.5-র কারণে যে নেগেটিভ প্রভাবগুলো পাচ্ছিলেন অনেকটাই কমবে। কি করতে পারেন আপনি? প্রত্যেক সোমবারে আপনি দুধ বা সাদা কোনো দ্রব্য যদি অপর ব্যক্তিকে দান করতে পারেন, সেটা আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির যদি একটু সেবা করতে পারেন, সেটা আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি সম্ভব হয়, যদি চন্দ্র দর্শন করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে এই বছরটাকে আরও কিছুটা প্রমোট করার ক্ষেত্রে। আর আপনি কি করতে পারেন, এই বছরটাতে আপনি যদি মঙ্গলকে একটু ভালো রাখতে পারেন, সেটাও আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। আপনি যদি প্রত্যেক দিন একবার হলেও অন্তত পক্ষে হনুমান চালিসা পাঠ করতে পারেন, 1433কে অনেক বেশি এনজয় করতে পারবেন। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, প্রত্যেক শনিবারে যদি কালো তিল আপনি একটুখানি দান করতে পারেন, সেটাতেও কিন্তু এই বছরটাকে আপনি আর একটু বেটার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই বছরটাতে আপনি অনেক বেশি আনন্দে কাটাতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।